আপনি কি কখনো এমন কোনো গালিচা দেখেছেন যার সুতো থেকে আলো ঠিকরে বের হয়? একজন গরিব তাঁতে কি সত্যিই ফেরেশতাদের সাহায্যে জান্নাতের নকশা বুনতে পারে, নাকি এসবই ছিল তার খাঁটি নিয়ত, চোখের জল আর সিজদার ফল? যখন নুরাদাত শহরে এক রাতে এক ভয়ঙ্কর লোক আগুন লাগাতে এলো, তখন সে এমন কি দেখল যে তার হাত কাঁপতে শুরু করল? গালিচায় বয়ে চলা নদী, নাকি স্বয়ং আল্লাহর পাহারা? এই গল্প ওস্তাদ জিয়াউদ্দিনের, যার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, মিথ্যে মামলাও সাজানো হয়েছিল। কিন্তু আল্লাহ যখন রক্ষাকারী হন, তখন শত্রু নিজেই নিজের পাতা জালে ফেসে যায়। শেষ পর্যন্ত সেই রাতে দোকানে কি ঘটেছিল আর কাজী জালালউদ্দিনের আদালতে কি রায় শোনানো হয়েছিল তা জানতে পুরো গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এর পরিণতি আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। অনেক পুরনো দিনের কথা, যখন আজানের ধ্বনি সরাসরি মানুষের হৃদয়ে গেঁথে যেত আর বাতাসে এক আধ্যাত্মিক প্রশান্তি ছড়িয়ে থাকত। দূরবর্তী এক অঞ্চলে এক প্রাচীন শহর গড়ে উঠেছিল, শহর নুরাবাদ। এই শহর তার শালীনতা, সংস্কৃতি আর শিল্পীদের জন্য বিখ্যাত ছিল। শহরের অলিগলিগুলো যদিও সরু ছিল, কিন্তু সেগুলোতে এক অদ্ভুত সুন্দর সুবাস মিশে থাকত। আতর, সদ্য সেঁকা তাজা রুটি আর পুরনো বইয়ের সুবাস। এই শহরেরই এক অখ্যাত কোণায় শিল্পের বাজারের পেছনের সারিতে একটি ছোট জরাজীর্ণ দোকান ছিল। এই দোকানটি ছিল ওস্তাদ জিয়াউদ্দিনের। ওস্তাদ জিয়াউদ্দিন, যার নাম একসময় রাজদরবারে অত্যন্ত সম্মানের সাথে নেওয়া হতো, এখন সময়ের ধুলোয় কোথাও যেন হারিয়ে গেছেন। তিনি গালিচা বোনার এমন একজন দক্ষ কারিগর ছিলেন যে যখন তার হাত তাঁতের ওপর চলত, তখন মনে হতো যেন তিনি সুতো নয়, বরং কোনো নীরব কবিতা বুনছেন। লোকেরা বলতো যে তার বানানো গালিচায় সিজদা করলে হৃদয়ে এক অদ্ভুত শান্তি আর আধ্যাত্মিক সংযোগ অনুভব করা যায়। কিন্তু দুনিয়ার নিয়ম বদলে গিয়েছিল। এখন শিল্পের চেয়ে চাকচিক্যের বেশি কদর হতে শুরু করেছে। শহরের নতুন যুগের ব্যবসায়ীরা চলে এসেছিল, যারা মেশিন আর দ্রুত গতির কারিগরদের দিয়ে কাজ করাত। তাদের সবার মধ্যে সবচেয়ে বড় নাম ছিল মালিক রুকনউদ্দিনের। মালিক রুকনউদ্দিনের বিশাল অট্টালিকাটি ছিল শহরের ঠিক মাঝখানে, আর তার গুদামগুলো সব সময় গালিচায় ভরা থাকত। তার গালিচাগুলো দেখতে চকচকে হতো, রেশমের মতো মসৃণ লাগত, কিন্তু সেগুলোতে সেই প্রাণ ছিল না যা ওস্তাদ জিয়াউদ্দিনের আঙুল থেকে নেমে আসত। রুকনউদ্দিনের উদ্দেশ্য ছিল কেবলই মুনাফা অর্জন। অন্যদিকে ওস্তাদ জিয়াউদ্দিনের কাছে গালিচা বোনা ছিল ইবাদতের মতো। এক শীতের সকালে যখন ওস্তাদ জিয়াউদ্দিন তার দোকানের পুরনো কাঠের দরজা খুলছিলেন, তখন দরজার কবজা থেকে এক যন্ত্রণাদায়ক আওয়াজ বের হল, যেন তারাও তাদের মালিকের দারিদ্র্যের ওপর দীর্ঘশ্বাস ফেলছে। তার বয়স বেড়ে গিয়েছিল, দাড়ি বরফের মতো সাদা হয়ে গিয়েছিল, আর চোখের নিচে ছিল বছরের পর বছর করা পরিশ্রমের ছায়া। দোকানে পা রাখতেই তিনি স্বভাববশত আকাশের দিকে হাত তুললেন। হে দয়াময় প্রভু, তুমিই রিজিক দাতা। তুমি পাথরের ভেতর লুকিয়ে থাকা পোকামাকড়কেও রিজিক দাও। আমার শিল্পের মান রেখো, আর আমাকে কারো সামনে হাত পাতা থেকে বাঁচিও। দোকানের ভেতর পশমের আঁশ আর পুরনো কাঠের গন্ধ মিশেছিল। একদিকে তার পুরনো তাঁতটি দাঁড়িয়েছিল, যা বেশ কয়েকদিন ধরেই নীরব ছিল। সংসারের অবস্থা অত্যন্ত নাজুক। তার স্ত্রী খাদিজা সুলতানা, যিনি প্রতিটি বিপদে পাহাড়ের মতো তার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি এখন অসুস্থ। হেকিম যে টাকার কথা বলেছিলেন তা ওস্তাদের সামর্থ্যের অনেক বাইরে। ঘরে শস্যের পাত্র খালি পড়েছিল, আর চেরাগে তেলও ছিল না বললেই চলে। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে ভারী পায়ের আওয়াজ এলো। ওস্তাদ মাথা তুলে দেখলেন যে মালিক রুকনউদ্দিন তার মুন্সির সাথে দাঁড়িয়ে আছে। সে সিল্কের শেরওয়ানে পড়েছিল, হাতে দামি আংটি চকচক করছিল, মুখে কৃত্রিম হাসি, আর চোখে ছিল ব্যবসায়িক ধূর্ততা। আসসালামু আলাইকুম ওস্তাদ জিয়াউদ্দিন, সে উঁচু গলায় বলল, যেন সে নিজেই এই দোকানের মালিক। ওয়ালাইকুম আসসালাম মালিক সাহেব। আজ এই গরিবের কুটিরের রাস্তা কিভাবে মনে পড়ল? ওস্তাদ নম্রভাবে উত্তর দিলেন। মালিক রুকনউদ্দিন ভেতরে এলো এবং অবজ্ঞার চোখে এদিক ওদিক তাকালো। রাস্তা ভুলিনি, বরং তোমাকে সঠিক রাস্তা দেখাতে এসেছি। নিজের অবস্থা দেখো, এই দোকানের অবস্থা দেখো। মাকড়সারা তোমার তাতে জাল বুনে ফেলেছে। আর কতদিন এই পুরনো পদ্ধতিতে চলতে থাকবে? ওস্তাদ চুপ করে রইলেন। তিনি জানতেন এই সহানুভূতির পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে।
মালিক রুকনউদ্দিন বলল, আমি জানি খাদিজা সুলতানা অসুস্থ এবং তোমার ঘাড়ে ঋণও আছে। আমি একটি চুক্তি নিয়ে এসেছি। এই দোকান আর তোমার পৈতৃক নকশাগুলো আমার কাছে বিক্রি করে দাও। বিনিময়ে এতগুলো স্বর্ণমুদ্রা দেব যে বাকি জীবন আরামে কেটে যাবে, চিকিৎসাও হয়ে যাবে, আর তোমাকে দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটতে হবে না। এক মুহূর্তের জন্য ওস্তাদ জিয়াউদ্দিনের হৃদয় কেঁপে উঠল। খাদিজা সুলতানার ফ্যাকাশে মুখটা চোখের সামনে ভেসে উঠল। আরাম, ওষুধ, শান্তি সবকিছুই কেবল একটি হ্যাঁ বলার দূরত্ব। কিন্তু পরক্ষণেই তার নজর পড়ল নিজের তাঁতের দিকে। ওই তাঁত যার উপর তার বাবা এবং দাদারা ইবাদতের মতো কাজ করেছিলেন। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং দৃঢ়স্বরে বললেন, মালিক সাহেব, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু এই দোকানটি কেবল ইঁট আর পাথর নয়। এটি আমার পূর্বপুরুষদের আমানত, আর আমার এই শিল্প আল্লাহর দান। আমি একে বাজারে নিলামে তুলতে পারব না। রিজিক আর সুস্থতা আমার রবের হাতে। তিনি যখন চাইবেন কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। মালিক রুকনউদ্দিনের মুখ লাল হয়ে গেল, হাসি উধাও হয়ে গেল। ভেবে দেখো ওস্তাদ, সময় বারবার দরজায় কড়া নাড়ে না। আজ আমার সাহায্য ফিরিয়ে দিচ্ছ, কাল আমার কাছেই হাত জোড় করে আসবে, কিন্তু মনে রেখো তখন আর এই দাম পাবে না। এই বলে সে রাগে পা ঠুকতে ঠুকতে চলে গেল। দোকানে আবার নিস্তব্ধতা নেমে এলো। ওস্তাদ নিজের কথার উপর গর্বিত ছিলেন, কিন্তু মনের কোনো এক কোণায় ভয়ও বসে গিয়েছিল। বাড়ি ফিরে খাদিজা সুলতানাকে কি জবাব দেবেন? সময় বয়ে চলল। বাজারে ভিড় বেড়ে গেল, চারদিকে কোলাহল, কিন্তু ওস্তাদের দোকানের সিঁড়িগুলো আজও জনশূন্য ছিল। দুপুরের আজানের সময় যখন ওস্তাদ অজু করে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একজন অপরিচিত মুসাফির দোকানের সামনে এসে দাঁড়াল। তাকে সাধারণ কোনো মানুষ মনে হচ্ছিল না। পোশাক সাধারণ হলেও ব্যক্তিত্বপূর্ণ, চেহারায় সফরের ধুলো, কিন্তু চোখে এক গভীর নূর। মাথায় গাঢ় সবুজ রঙের পাগড়ি বাঁধা ছিল। সে সাইনবোর্ডটি পড়ল, যেখানে লেখা ছিল ওস্তাদ জিয়াউদ্দিন, গালিচা প্রস্তুতকারক। তারপর সে ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করল, আপনি কি ওস্তাদ জিয়াউদ্দিন? তার কণ্ঠে অদ্ভুত এক স্থৈর্য ছিল, ঠিক বয়ে চলা নদীর মতো। ওস্তাদ জিয়াউদ্দিন আদবের সাথে মাথা ঝুঁকিয়ে বললেন, জি হুজুর, এই অধমী জিয়াউদ্দিন, বলুন কি সেবা করতে পারি? মুসাফির চারদিকে চোখ বুলিয়ে নিল। তারপর একটি পুরনো গালিচার টুকরো ছুঁয়ে বলল, আমি শুনেছি আপনার হাতে প্রভাব আছে। লোকেরা বলে আপনি সুতো নয়, দোয়া বোনেন। আমি বহুদূরের দেশ সালতানাতে আলিয়া থেকে এসেছি। সালতানাতে আলিয়ার নাম শুনে ওস্তাদ চমকে উঠলেন। সেটি ছিল 7 সমুদ্র পারের এক বিশাল এবং ধনকুবের সাম্রাজ্য। মুসাফির তার কথা চালিয়ে গেল, আমাদের সুলতান একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নে তিনি দেখেছেন এমন একটি মসজিদ যার মেঝেতে এমন এক গালিচা বিছানো ছিল যা দর্শনার্থীকে জান্নাতের বাগানের অনুভূতি দিচ্ছিল। সুলতান ঘোষণা করেছেন যে যে কারিগর ঠিক তেমন একটি গালিচা তৈরি করবে তাকে তার ইচ্ছামতো পুরস্কার দেওয়া হবে। তবে শর্ত হল গালিচার প্রতিটি সুতো হালাল উপার্জনের হতে হবে এবং যিনি এটি বুনবেন তাকে অবশ্যই অজু অবস্থায় আল্লাহর জিকির করতে করতে এটি বুনতে হবে। ওস্তাদ জিয়াউদ্দিনের হৃদস্পন্দন বেড়ে গেল। এটাই তো সেই সুযোগ যার জন্য তিনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু তখনই তার নিজের দুর্বলতা আর উপকরণের অভাবের কথা মনে পড়ল। মুসাফির তার চোখের এই টানাপড়ন পড়ে ফেলল। সে পকেট থেকে একটি মখমলের থলি বের করে টেবিলের উপর রাখল। এটি অগ্রিম অর্থ। সুলতানের বিশ্বাস যে এই কাজটি নুরাদাদ শহরের সবচেয়ে খাঁটি কারিগরি করতে পারবে। অনেকেই আমাকে মালিক রুকনউদ্দিনের নাম বলেছিল, কিন্তু যখন আমি আপনার তৈরি এই পুরনো টুকরোটি ছুঁয়ে দেখেছি, তখন আমার বিশ্বাস হয়ে গেছে যে আধ্যাত্মিক কাজ কেবল এখানেই হতে পারে। আপনি কি এই দায়িত্ব গ্রহণ করবেন? ওস্তাদ কাঁপা কাঁপা হাতে থলিটি ছুলেন না, তার চোখে পানি চলে এলো। আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, তুমি বড়ই দয়াময় কর্মবিধায়ক। তারপর বললেন, আমার এটি মঞ্জুর, তবে আমার 40 দিন সময় লাগবে। মুসাফির হাসল, ঠিক আছে, আমি 40তম দিনে ফিরে আসব। মনে রাখবেন ওস্তাদ, এই গালিচা কেবল মাটির জন্য নয়, আত্মার জন্য। এতে খেয়ানতের একটি গিঁটও যেন না থাকে। মুসাফির চলে যাবার পর ওস্তাদ থলিটি খুললেন। এর মধ্যে এত সোনার মোহর ছিল যে তা দিয়ে শুধু খাদিজা সুলতানার চিকিৎসা নয়, কয়েক প্রজন্ম আরামে কাটিয়ে দিতে পারত। কিন্তু ওস্তাদ এই ধনসম্পদ নিজের স্বার্থে খরচ করার কথা একবারও ভাবলেন না।
সবার আগে বাজারে গিয়ে সেরা মানের পশম, দুষ্প্রাপ্য রেশম আর প্রাকৃতিক রং কিনলেন। ওই দিন সন্ধ্যায় যখন বাড়ি ফিরলেন, দীর্ঘকাল পর তার মুখে উজ্জ্বলতা ফিরে এসেছিল। খাদিজা সুলতানা খাটিয়ায় শুয়েছিলেন। ওস্তাদ তাকে সব কথা শোনালেন। তার দুর্বল চোখেও চমক ফুটে উঠল। তিনি বললেন, জিয়াউদ্দিন, এটি আল্লাহর পরীক্ষাও আবার পুরস্কারও। মালিক রুকনউদ্দিনের মতো সম্পদের পেছনে ছুটবে না। ওই মুসাফিলের শর্ত মনে রেখো, প্রতিটি সুতো যেন ইলাহি জিকিরের সাথে বোনা হয়। পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেল। ওস্তাদ দোকান পরিষ্কার করলেন, আতর ছিটালেন এবং ফজরের আগেই অজু করে তাঁতের সামনে বসে পড়লেন। প্রথম সুতো বুনতেই মুখে বিসমিল্লাহ উচ্চারিত হল। যে আঙুলগুলো বার্ধক্যের কারণে কাঁপত, সেগুলো এখন যুবকদের মতো দ্রুত চলতে শুরু করল। কিন্তু এই খবর আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়েছিল। মালিক রুকনউদ্দিন জানতে পেরেছিল যে এই রাজকীয় কাজটি সে পায়নি, পেয়েছে ওস্তাদ জিয়াউদ্দিন। এটি তার অহংকারের জন্য চরম আঘাত ছিল। সে তার গদিতে বসে রাগে ফুঁসছিল। এটা কিভাবে সম্ভব? সালতানাতে আলিয়ার কাজ, সেটা ওই বুড়োকে? তার মুন্সি বলল, মালিক, রাগ গিলে ফেলুন। কাজ পেয়েছে তো কি হয়েছে? কাজ তো আমরা শেষ হতে দেব না। ওস্তাদের কাছে শুধু বক্ষতা আছে, কিন্তু ক্ষমতা আর প্রতিপত্তি তো আপনার হাতে। শুনেছি তাদের একটি বিশেষ নীল রঙের প্রয়োজন, যা নীল উপত্যকা থেকে আসে, আর সেই সমস্ত মাল আগামীকাল আমাদের গুদামে নামতে চলেছে। মালিক রুকনউদ্দিনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। দারুণ! তার কাছে যদি রঙই না থাকে, তবে গালিচায় আকাশের প্রতিচ্ছবি কিভাবে ফুটিয়ে তুলবে? ঘোষণা করে দাও যে নীল উপত্যকার সমস্ত নীল রং আমরা দ্বিগুণ দামে কিনে নিচ্ছি। ওস্তাদ যেন এক ফোঁটাও না পায়। এদিকে ওস্তাদ জিয়াউদ্দিন তার কাজে মগ্ন ছিলেন। গালিচার নকশা তার মনে সম্পূর্ণ স্পষ্ট ছিল। একটি বাগান যার মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী। নদীর তীরে খেজুর গাছ আর ওপরে নীল আকাশ। প্রতিটি গিঁটে তিনি আল্লাহর নাম নিচ্ছিলেন। দিন কাটতে লাগল। গালিচার কিছু অংশ তৈরি হতে শুরু করল। যেই দেখত থমকে যেত। রঙগুলোতে এমন গভীরতা ছিল যেন সেগুলো কথা বলছে। কিন্তু তারপর সেই দিনটি এলো যখন ওস্তাদের সেই বিশেষ রাজকীয় নীল রঙের প্রয়োজন পড়ল। তিনি তার জমানো টাকা নিয়ে রং প্রস্তুতকারকের কাছে গেলেন। রং প্রস্তুতকারক লজ্জায় মাথা নিচু করে ফেলল। মাফ করবেন ওস্তাদ, আমার কাছে নীল রং নেই। কি বলছ? কালই তো কাফেলা এসেছিল। রং প্রস্তুতকারক নিচু স্বরে বলল, এসেছিল, কিন্তু মালিক রুকনউদ্দিনের লোকেরা সব মাল কিনে নিয়েছে, আর কড়া নির্দেশ দিয়ে গেছে যে আমি যদি আপনাকে এক চিমটিও রং দিই তাহলে আমার দোকান জ্বালিয়ে দেওয়া হবে। আমি নিরুপায় ওস্তাদ, আমার স্ত্রী সন্তান আছে। ওস্তাদের পা টলমল করে উঠল। এই বিশেষ নীল রং ছাড়া গালিচা অসম্পূর্ণ। এটি সুলতানের স্বপ্নের রূপ নিতে পারবে না। আর যদি তিনি কোনো সস্তা রং ব্যবহার করেন তবে তা হবে আমানতের খেয়ানত। তিনি বাজারের এক দোকান থেকে অন্য দোকানে ঘুরলেন, কিন্তু সব জায়গায় একই উত্তর মিলল। সব মাল মালিক রুকনউদ্দিন নিয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং ওস্তাদ জিয়াউদ্দিনের আশাও মিলিয়ে যাচ্ছিল। 40 দিনের মধ্যে 10 দিন পার হয়ে গেছে। যদি কাজ থেমে যায় তবে প্রতিশ্রুতি ভঙ্গ হবে, আর প্রতিশ্রুতি ভাঙার অর্থ শুধু পুরস্কার হারানো নয়, বরং নিজের আধ্যাত্মিক সম্মান মাটিতে মিশিয়ে দেওয়া। ক্লান্ত হয়ে ওস্তাদ জিয়াউদ্দিন নুরাবাদ শহরের বাইরে এক পুরনো গোরস্থানের কাছে গিয়ে বসে পড়লেন, যেখানে একজন বুজুর্গ বাবা ফারিদের মাজার ছিল। সেখানে ছিল পিনপতন নীরবতা। তিনি চোখ বন্ধ করে হৃদয় থেকে ডাকলেন, হে আল্লাহ, তুমি এই দায়িত্ব দিয়েছিলে, এখন তুমি কোনো রাস্তা বের করো। মালিক রুকনউদ্দিন আমার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু তোমার দরজা তো সবসময় খোলা। হঠাৎ তিনি অনুভব করলেন যে কেউ তার কাছে এসে বসেছে। চোখ খুলে দেখলেন একটি ছোট ছেলে, কাপড় ছেঁড়া, মুখে মাটি মাখা, কিন্তু চোখে অদ্ভুত এক দীপ্তি। তার হাতে একটি বুনো গাছের শেকড় ছিল। ছেলেটি পরম মাসুমিয়াতের সাথে জিজ্ঞেস করল, বাবা, আপনি কাঁদছেন কেন? ওস্তাদ জিয়াউদ্দিন চোখের পানি মুছে বললেন, বেটা, আমি একটি পরীক্ষায় আটকা পড়েছি। আমার একটি বিশেষ রঙের প্রয়োজন যা বাজারে পাওয়া যাচ্ছে না। ছেলেটি তার মুঠি ক্রুলল। তার ভেতর গাঢ় বেগুনি নীল রঙের একটি পাথর ছিল। আপনি কি এই রঙের কথা বলছেন? ওস্তাদ জিয়াউদ্দিন মনোযোগ দিয়ে দেখলেন, এটি কোহিনুর পাহাড় থেকে পাওয়া প্রাকৃতিক নীল পাথর, যা বাজারের রঙের চেয়ে বহুগুণ বেশি টেকসই এবং আধ্যাত্মিক জৌলুসপূর্ণ হয়। এটি তুমি কোথায় পেলে বেটা? ছেলেটি পাহাড়ের দিকে ইশারা করল।
আমি ছাগল চড়াই, ওখানে একটি গুহার কাছে এই গাছগুলো জন্মায়। দাদি বলতেন এর রং কখনো ফিকে হয় না। ওস্তাদ জিয়াউদ্দিন যখন পাথরটি ছুঁলেন, মনে হলো যেন আল্লাহ গায়েব থেকে সাহায্য পাঠিয়েছেন। মালিক রুকুনুদ্দিন বাজারের রাস্তা বন্ধ করেছিল, কিন্তু আল্লাহ প্রকৃতির ভাণ্ডার খুলে দিয়েছেন। তিনি এতিম ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন। বেটা আমান, তুমি শুধু আমার কাজেই আসনি, তুমি আল্লাহর রহমত হয়ে এসেছ। তুমি কি আমার সাথে দোকানে কাজ করবে? আমি তোমাকে আমার শিল্প শেখাব। আমানের চোখে খুশির প্রদীপ জ্বলে উঠল। সে আশ্রয়ও পেয়ে গেল, আবার একজন ওস্তাদও। রাতের নিস্তব্ধতায় ওস্তাদ জিয়াউদ্দিন আর আমান মিলে সেই প্রাকৃতিক নীল পাথর পিষতে শুরু করলেন। নীরব রাতে পাথর ঘষার শব্দ এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যেন যুদ্ধের ডঙ্কা বাজছে। যখন নীল রং তৈরি হল এবং তা পানিতে মেশানো হল, মাটির পাত্রে দেখে মনে হল যেন রাতের আকাশ নিচে নেমে এসেছে। রংটি এতই গাঢ় এবং উজ্জ্বল ছিল যে অন্ধকারেও তার অস্তিত্বের জানান দিচ্ছিল। ওস্তাদ জিয়াউদ্দিনের মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, সুবহান আল্লাহ। এই রং বাজারের যে কোনো রঙের চেয়ে 1000 গুণ বেশি পবিত্র এবং আধ্যাত্মিক ছিল। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথে তিনি বিসমিল্লাহ পড়ে তাতে প্রথম সুতো পরালেন। এই আসমানি নীল রং দিয়ে গালিচার কিনারা তৈরি হতে শুরু করল। আমান তার পাশে বসে মনোযোগ দিয়ে তার আঙুলের নড়াচড়া দেখছিল। ওস্তাদের আঙুলগুলো বাদ্যযন্ত্রের তারের মতো সুতোর ওপর নাচছিল। প্রতিটি গিঁটের সাথে তার ঠোঁট থেকে আওয়াজ আসছিল, ইয়া কাইয়ুম। দোকানের পরিবেশ বদলে গিয়েছিল। সেখানে এখন কেবল পশম আর ঘামের গন্ধ ছিল না, বরং বৃষ্টির পরের মাটি এবং গোলাপের বাঁশের মতো এক আধ্যাত্মিক আবহাওয়া ছড়িয়ে পড়েছিল। এদিকে শহরের মাঝখানে নিজের বিলাসবহুল অট্টালিকায় মালিক রুকনুদ্দিন অস্থিরভাবে পায়চারি করছিল। যখন তার ধূর্ত মুন্সি খবর দিল যে ওস্তাদ জিয়াউদ্দিনের দোকানে এমন নীল রং ব্যবহার করা হচ্ছে যা শহরের কারো কাছে নেই, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে রাগে দামি কাঁচের গ্লাসটি মাটিতে আছড়ে ভাঙল। এটা অসম্ভব, আমি পুরো বাজার কিনে নিয়েছিলাম। ওই ফকিরের কাছে কোথা থেকে এলো? আকাশ থেকে কি ফেরেস্তারা নেমে এসেছে? মুন্সি ভয়ে ভয়ে বলল, মালিক, শুনেছি একটি এতিম ছেলে তার সাথে আছে, হয়তো সেই কোথাও থেকে নিয়ে এসেছে, কিন্তু রংটি সত্যিই জাদুকরী। লোকেরা বলছে সে গালিচা নয়, জান্নাতের নকশা বুনছে। মালিক রুকনুদ্দিনের চোখে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে গোফে তা দিয়ে সিদ্ধান্ত নিল, যদি সে শিল্পের দিক দিয়ে তাকে হারাতে না পারে তবে ভয়ের মাধ্যমে হারাবে। যদি হাতই আস্ত না থাকে বা তাঁতই না বাঁচে, তবে সে কাজ কিভাবে শেষ করবে? রাত গভীর হয়েছিল। নুরাবাদ শহরের গলিগুলো ছিল জনশূন্য। ওস্তাদ জিয়াউদ্দিন এবং আমান দোকানের ভেতরেই একটি পুরনো কম্বলে জড়িয়ে ঘুমোচ্ছিলেন। তখনই দোকানের পেছনের ঘুলঘুলি দিয়ে একটি ছায়া আস্তে আস্তে ভেতরে প্রবেশ করল। ছায়াটি আস্তে আস্তে ভেতরে ঢুকল। এটি ছিল মালিক রুকনুদ্দিনের পাঠানো একজন পেশাদার গুন্ডা, শমশের খাদিম। তার শরীর লোহার মতো শক্ত আর হৃদয় ছিল পাথরের মতো নির্দয়। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল দোকানে আগুন লাগিয়ে দিতে, যাতে না বাঁশ থাকে আর না বাঁশি বাজে। সে মুখে মুখোশ বেঁধে রেখেছিল আর হাতে ছিল তেলের মশাল, যা শুধু জ্বালানোর অপেক্ষায় ছিল। সে পা টিপে টিপে ভেতরে ঢুকল। ঘুমন্ত ওস্তাদ জিয়াউদ্দিন এবং আমানের ওপর তার নজর পড়ল। ঠোঁটে একটি নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে তাঁতের দিকে এগিয়ে গেল, যেখানে অসম্পূর্ণ গালিচাটি টান টান করে বাঁধা ছিল। তাতে বয়ে চলা নদী এবং তীরে প্রস্ফুটিত ফুলের দৃশ্য বোনা হয়েছিল। শমশের খাদিম মশাল জ্বালানোর জন্য চকমকি পাথর বের করল, কিন্তু যেমনই সে মনোযোগ দিয়ে গালিচাটির দিকে তাকালো, তার হাত শূন্যেই জমে গেল। অন্ধকারে গালিচার নীল রং থেকে মৃদু আলো ঠিকরে বেরোচ্ছিল। এটি কোনো জাদু ছিল না, বরং এটি ছিল সেই হাজারো জিকির এবং দোয়ার আলো যা ওস্তাদ জিয়াউদ্দিন প্রতিটি সুতোয় গেঁথেছিলেন। শমশের খাদিমের মনে হলো যেন গালিচায় আঁকা নদীর পানি সত্যি বয়ে চলছে। সে পানির কলকল শব্দ শুনতে পেল। সে চোখ কচলে নিল, এটা কিসের বিভ্রম? কিন্তু এরপর তার মনে হলো যেন দোকানের প্রতিটি কোণ কোনো অদৃশ্য প্রহরীতে পূর্ণ। সে সামনে পা বাড়াতে চাইল, কিন্তু মনে হলো যেন কেউ তার বুক চেপে ধরেছে। তার শ্বাস আটকে আসতে লাগল। এমন এক ভয় তার হৃদয়ে প্রবেশ করল যা সে তার পুরো পাপী জীবনে কখনো অনুভব করেনি।
ওস্তাদ জিয়াউদ্দিনের সাদা দাড়িতে সে এক নুরানি প্রতাপ দেখতে পেল। তার হাত থেকে তেলের বোতল ফসকে মেঝেতে পড়ে গেল, কিন্তু ভাঙল না। সে কাঁপতে শুরু করল। তার সাহস জবাব দিয়ে দিল। সে উল্টো পায়ে এমনভাবে দৌড়ে পালালো যেন স্বয়ং মৃত্যু তার পিছু ধাওয়া করছে। পরদিন সকালে ওস্তাদ জিয়াউদ্দিনের চোখ খুললে তিনি মেঝেতে তেলের বোতল পড়ে থাকতে দেখলেন। তিনি বুঝে গেলেন যে রাতে কোনো অপবিত্র ছায়া এখানে এসেছিল। আমান ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বাবা, ওরা কি আমাদের মেরে ফেলতে চেয়েছিল? ওস্তাদ জিয়াউদ্দিন তার মাথায় হাত বুলিয়ে আকাশের দিকে তাকিয়ে হাসলেন। বেটা, যে আল হাফিজ অর্থাৎ আল্লাহর আশ্রয়ে থাকে, দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। কেউ নিশ্চয়ই এসেছিল, কিন্তু আল্লাহ তার উদ্দেশ্যকেই তার গলার ফাঁস বানিয়ে দিয়েছেন। ঘাবড়িও না, এখন আমরা আমাদের কাজ আরও বেশি মনোযোগের সাথে করব। দিন কাটতে লাগল। গালিচাটি সম্পূর্ণ হওয়ার কাছাকাছি চলে এলো। ২০ দিন পেরিয়ে গেছে। ওস্তাদ জিয়াউদ্দিনের কারুকাজ এখন তার শিখরে ছিল। তিনি গালিচার মাঝখানে এমন একটি নকশা তৈরি করেছিলেন যা দেখতে মেহরাবের মতো লাগছিল। এই মেহরাবের ভেতরে প্রাকৃতিক নীল এবং সোনালি রেশম দিয়ে এমন সূক্ষ্ম নকশা করেছিলেন যে যেই দেখবে সে নিজেকে মসজিদের ভেতরে দাঁড়িয়ে থাকতে অনুভব করবে। খাদিজা সুলতানার স্বাস্থ্যেরও বেশ উন্নতি হয়েছিল। হয়তো এটি হালাল উপার্জন এবং দুয়ার বরকত ছিল। এদিকে শমশের খাদিমের ব্যর্থতার খবর শুনে মালিক রুকুনউদ্দিন ক্ষোভে ফেটে পড়ল। শমশের খাদিম পুরো শহরে বিড়বিড় করে ঘুরে বেড়াচ্ছিল যে ওই দোকানে জিনদের বাস, সেখানে ফেরেশতারা পাহারা দেয়। মালিক রুকুনউদ্দিন জানত যে এখন জোর জবরদস্তি করা বোকামি হবে, লোকেরা কথা ছড়াতে শুরু করবে। সে ভাবল, গালিচা যদি ধ্বংস করতে না পারি তবে গালিচার মালিককেই ধ্বংস করে দিই। সে নতুন চাল চালল। শহরের কাজী জালাল উদ্দিনের কান ভারী করতে শুরু করল। শহরে তার বেশ প্রভাব ছিল এবং কাজীও তার অনুগ্রহের নিচে চাপা পড়া ছিলেন। সে অভিযোগ করল যে ওস্তাদ জিয়াউদ্দিন যে রেশম ব্যবহার করছে তা রাজকীয় গুদাম থেকে চুরি করা। এটি একটি গুরুতর অভিযোগ ছিল। একদিন দুপুরে যখন ওস্তাদ জিয়াউদ্দিন এবং আমান কাজে ব্যস্ত, তখন দুজন সিপাহী দোকানে এলো। ওস্তাদ জিয়াউদ্দিন, আপনাকে কাজী জালাল উদ্দিন তলব করেছেন। তিনি অবাক হলেও তার চেহারা শান্ত ছিল। তিনি হাত পরিষ্কার করলেন এবং সিপাহীদের সাথে চলতে শুরু করলেন। আমানও পেছন পেছন চলল। আদালতে অনেক ভিড় জমেছিল। মালিক রুকুনউদ্দিন আগে থেকেই সেখানে উপস্থিত ছিল, মুখে তার ধূর্ত হাসি। কাজী জালালউদ্দিন জিজ্ঞেস করলেন, আমরা শুনেছি যে তুমি রাজকীয় রেশম চুরি করেছ। এত দামি জিনিস কেনার সাধ্য তোমার নেই। সত্যি করে বলো, এই রেশম কোথা থেকে এলো? লোকেরা কানাঘোষা করতে লাগল। সবাই জানত যে ওস্তাদ জিয়াউদ্দিন সৎ মানুষ, কিন্তু মালিক রুকুনউদ্দিনের প্রভাব প্রতিপত্তির সামনে কে কথা বলবে? ওস্তাদ জিয়াউদ্দিন দৃষ্টি নিচু করে বিনয়ের সাথে বললেন, কাজী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। এই রেশম আমি সেই অগ্রিম অর্থ দিয়ে কিনেছি যা সালতানাতে আলিয়ার দূত আমাকে দিয়েছিলেন, আর এর সাক্ষী ওই দোকানদার যার কাছ থেকে আমি এটি কিনেছি। মালিক রুকুনউদ্দিন সাথে সাথে বলে উঠল, মিথ্যে কথা। সে যে দোকানদারের নাম বলছে সে গত রাতেই শহর ছেড়ে চলে গেছে। এখন তার কাছে কোনো সাক্ষী নেই। সবচেয়ে ভালো হয় রেশম বাজেয়াপ্ত করা হোক এবং গালিচাটি রাজকোষে জমা করে দেওয়া হোক। এটাই ছিল তার আসল চাল। সে গালিচাটি হাতিয়ে নিতে চেয়েছিল যাতে সুলতানের সামনে সেটি নিজের বলে উপস্থাপন করতে পারে। ওস্তাদ জিয়াউদ্দিন চুপ করে দাঁড়িয়ে রইলেন। পরিস্থিতি তার বিপক্ষে ছিল। আমান ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাঁদছিল। কাজী জালালউদ্দিন রায় শোনাতে যাবেন, এমন সময় হঠাৎ দরজা থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, থামুন। সবাই ফিরে তাকাল। সে ছিল শহরের সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত রং প্রস্তুতকারক, সেই লোক যে বাধ্য হয়ে ওস্তাদ জিয়াউদ্দিনকে নীল রং দিতে অস্বীকার করেছিল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মালিক রুকুনউদ্দিনের দিকে এক পলক তাকালো, তারপর কাজী জালালউদ্দিনকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব, আমি সাক্ষ্য দিচ্ছি। আমি জানি রেশম কোথা থেকে কেনা হয়েছে। এটি হামিদ সালাকওয়ালার কাছ থেকে কেনা হয়েছিল, যে আমার প্রতিবেশী ছিল। যাওয়ার আগে সে তার হিসাবের খাতাটি আমার কাছে বুঝিয়ে দিয়ে গেছে। এতে ওস্তাদ জিয়াউদ্দিনের নামের এন্ট্রি করা আছে। এই বলে সে তার পকেট থেকে একটি পুরনো হিসাবের খাতা বের করল। রং প্রস্তুতকারক খাতাটি বের করে কাজী জালালউদ্দিনের সামনে রাখল। মালিক রুকুনউদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আশাও করেনি যে এই বুড়ো রং প্রস্তুতকারক, যে তার ভয়ে কাঁপত, আজ ভরা দরবারে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে।
রং প্রস্তুতকারক ওস্তাদ জিয়াউদ্দিনের দিকে তাকালো এবং অশ্রুভরা চোখে বলল, ওস্তাদ, সেদিন রং না দিয়ে আমি আমার বিবেকের গলা টিপে ধরেছিলাম। অনেক রাত আমার ঘুম হয়নি। আজ আমি সেই পাপের কাফফারা আদায় করতে এসেছি। মালিক রুকুনুদ্দিনের টাকা আমাকে কিনতে পারে, কিন্তু আমার আত্মাকে নয়। আদালতে পিনপতন নীরবতা নেমে এলো। কাজী জালালউদ্দিন খাতাটি দেখলেন। প্রমাণ স্পষ্ট ছিল। তিনি ওস্তাদ জিয়াউদ্দিনকে সসম্রণে মুক্তি দিলেন এবং মালিক রুকুনুদ্দিনকে কড়া সতর্কবার্তা দিলেন যেন ভবিষ্যতে প্রমাণ ছাড়া কোনো ভদ্রলোকের ওপর অপবাদ না দেয়। ওস্তাদ জিয়াউদ্দিন যখন বাইরে বের হলেন, তিনি রং প্রস্তুতকারককে জড়িয়ে ধরলেন। ভাই, আজ তুমি আমার সম্মান বাঁচিয়েছ। রং প্রস্তুতকারক তার হাতে চুমু খেল। না ওস্তাদ, আপনার ধৈর্য আমাকে সাহস জুগিয়েছে। এখন যান, গালিচা সম্পূর্ণ করুন। পুরো শহর অপেক্ষায় আছে। আর মাত্র শেষ 10 দিন বাকি ছিল। গালিচা প্রায় তৈরি হয়ে গিয়েছিল। কেবল সবচেয়ে সংবেদনশীল এবং কঠিন অংশটি বাকি ছিল। মাঝখানে কালিমায়ে তাইয়েবাকে সোনালি তার দিয়ে ফুটিয়ে তোলা। এই কাজটি অত্যন্ত সূক্ষ্মতা এবং সতর্কতার দাবি রাখত। একবার শ্বাসের সামান্য ভুলে পুরো কাজ নষ্ট হয়ে যেতে পারত। ওস্তাদ জিয়াউদ্দিনের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। রাতে কাজ করা প্রায় অসম্ভব মনে হতো, কিন্তু সময় কম ছিল, তাই তিনি দিন-রাত পরিশ্রম করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু নিয়তির হয়তো আরও একটি পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। কাজের ৩৫তম দিনে শহরে প্রচণ্ড ঝড় এলো। ধুলোর কুণ্ডলি উঠল, যা দিনকে রাতে পরিণত করে দিল। দোকানের জানালাগুলো জোরে জোরে শব্দ করতে লাগল। ভেতরে ধুলো ঢুকতে শুরু করল। ওস্তাদ জিয়াউদ্দিন আর আমান মিলে দামি গালিচাটিকে চাদর দিয়ে ঢেকে দিলেন। ঝড় তো থামল, কিন্তু আরেক বিপদ রেখে গেল। হঠাৎ ওস্তাদের চোখে প্রচণ্ড জ্বালা শুরু হলো এবং সবকিছু ঝাপসা দেখাতে লাগল। সূক্ষ্ম কাজ এবং ধুলো তার দৃষ্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তিনি আতঙ্কিত কণ্ঠে বললেন, আমান, আমি সুতোগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি না, সব ঝাপসা লাগছে। আমান ভয় পেয়ে গেল। এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাকি। ওস্তাদ যদি দেখতেই না পান, তবে গালিচা কিভাবে সম্পূর্ণ হবে? দূত আর 5 দিন পর আসতে চলেছে। দোকানে হতাশার কালো মেঘ ঘনিয়ে এলো। কিন্তু আমান ওস্তাদের হাত চেপে ধরল। ওস্তাদ, আপনিই তো বলেছিলেন যে এই গালিচা চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে বোনা হচ্ছে। আপনি আমাকে বলে দেবেন সুতো কোথায় ঢোকাতে হবে। হাত আমার হবে, কিন্তু শিল্প হবে আপনার। ওস্তাদ জিয়াউদ্দিনের চোখে পানি এসে গেল। এই অন্ধকারেও তিনি এমন এক আশার কিরণ দেখতে পেলেন, যা যে কোনো সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল ছিল। তিনি কাঁপা হাতে আমানের ছোট্ট আঙুলগুলো চেপে ধরলেন। সেগুলোতে এক প্রাকৃতিক নমনীয়তা এবং উষ্ণতা ছিল, যা শুষ্ক সুতোতেও প্রাণ সঞ্চার করতে পারত। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আরেকটি ইঙ্গিত যে মুমিন কখনো হার মানে না। এভাবেই এক অদ্ভুত এবং আধ্যাত্মিক যুগলবন্দির সূচনা হল। একদিকে সেই ওস্তাদ ছিলেন যার চোখে আলো ছিল না, কিন্তু মস্তিষ্কে গালিচার নকশা খোলা বইয়ের মতো স্পষ্ট ছিল। অন্যদিকে সেই শিষ্য ছিল যার কারিগরি এখনও কাঁচা, কিন্তু উদ্যম পাহাড়ের মতো শক্ত। ওস্তাদ জিয়াউদ্দিন আসনে বসে পড়লেন এবং স্মৃতি থেকে নির্দেশ দিতে লাগলেন। আমান, লাল রেশম নাও, বাঁ দিকে 3টি গিঁট ছাড়ো, চতুর্থটিতে সোনালি তার পরাও। আমান পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধার সাথে প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগল। শুরুতে তার আঙুলগুলো একটু জড়তায় ভুগত, কখনো সুতো জড়িয়ে যেত, কখনো গিঁট আলগা হয়ে যেত। কিন্তু ওস্তাদের শ্রবণ শক্তি এখন এতই তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে তিনি শুধু সুতোর আওয়াজ শুনেই ভুল ধরে ফেলতেন। বেটা, সুতোকে শ্বাস নিতে দাও, এত গোষণা যে ছিঁড়ে যায়, আবার এত ঢিলাও ছেড়ো না। আমানের পরিশ্রম এবং তার নিষ্পাপ রূপ কাজটিতে এমন এক প্রাণ ফুঁকে দিল, যা হয়তো ওস্তাদ জিয়াউদ্দিন একাও কখনো করতে পারতেন না। দুজনেই তাঁতের নিচেই সিজদায় লুটিয়ে পড়লেন এবং চোখের পানিতে মাটি ভিজিয়ে দিলেন। সকাল হতেই বাজারে হইচই পড়ে গেল। রাজকীয় দূত তার সৈন্যদল নিয়ে ঠিক সময় পৌঁছে গেছে। ঘোড়ার খুঁড়ের আওয়াজ ওস্তাদ জিয়াউদ্দিনের হৃদস্পন্দনের সাথে তাল মেলাচ্ছিল। মালিক রুকনুদ্দিনও নতুন রেশমি শেরওয়ানি পরে আতর মেখে সেখানে উপস্থিত ছিল। তার মুখে ছিল নিশ্চিত জয়ের হাসি, কারণ সে খবর পেয়েছিল যে ওস্তাদ জিয়াউদ্দিন অন্ধ হয়ে গেছেন, আর একজন অন্ধ কারিগর কখনো রাজকীয় মানের গালিচা বানাতে পারে না। সে মুন্সির কানে ফিসফিস করে বলল, আজ তামাশা দেখার মতো হবে। সুলতানের ক্রোধ এই বুড়োর ওপর বজ্র হয়ে পড়বে। রাজকীয় দূত ঘোড়া থেকে নামল। তার দৃষ্টি তীক্ষ্ণ এবং চেহারা গম্ভীর ছিল। উস্তাদ জিয়াউদ্দিন, সুলতানের আমানত কি প্রস্তুত? উস্তাদ আমানকে ইশারা করলেন।
আমান এগিয়ে গিয়ে সাদা মলমলে মোড়ানো গালিচাটি ধীরে ধীরে খুলতে শুরু করল। যত ভাঁজ খুলতে লাগল, উপস্থিত জনতার শ্বাস যেন তত আটকে আসতে লাগল। যখন গালিচাটি পুরোপুরি খোলা হলো, তখন মনে হলো যেন দোকানের ভেতরে সূর্য নেমে এসেছে। সেটি শুধু সুতো দিয়ে বোনা কোনো গালিচা ছিল না, সেটি ছিল একটি জীবন্ত বাগান। এর গাঢ় নীল রংটা এমন ছিল যেন কেউ সমুদ্রের গভীরতায় উঁকি দিচ্ছে। সোনালি নকশাগুলো এমনভাবে চকচক করছিল যেন আকাশে তারা জ্বলছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেই আধ্যাত্মিক প্রশান্তি, যা ওটি দেখলেই অনুভব করা যাচ্ছিল। মালিক রুকনউদ্দিনের চোখ কপালে উঠল, তার মুখ থেকে কথা হারিয়ে গেল। রাজকীয় দূত আস্তে আস্তে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসল এবং গালিচাটি ছুঁয়ে দেখল। তার আঙুলগুলো কাঁপছিল। সে ভারী গলায় বলল, উস্তাদ জিয়াউদ্দিন, সুলতান স্বপ্নে যা দেখেছিলেন এটি তার চেয়েও বহুগুণ বেশি সুন্দর। এতে আমি শিল্পের নয়, ইবাদতের সুবাস পাচ্ছি। মালিক রুকনউদ্দিন নিজের ঈর্ষা চেপে রাখতে পারল না। এটা অসম্ভব, এটা একটা ধোঁকা। এই বুড়ো অন্ধ, সে নিজে এই গালিচা বানায়নি, নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে বানিয়ে প্রতারণা করেছে, অথবা এর মধ্যে কোনো কালো জাদু আছে। জনতার মধ্যে কানাঘুষা শুরু হল। দূত এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকাল, তারপর উস্তাদ জিয়াউদ্দিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। উস্তাদ অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, এটি সত্য যে আমার চোখের আলো চলে গেছে, তবে এটিও সত্য যে এই গালিচা আমার এবং এই বাচ্চাটির হাতের উপার্জন। যদি সন্দেহ হয় তবে গালিচার যে কোনো অংশে আঙুল রাখুন, আমি না দেখেই বলে দেব সেখানে কোন রং আর কোন গিঁট রয়েছে। এটি ছিল একটি বিশাল দাবি। দূত গালিচার একটি জটিল অংশে একটি ছোট্ট বুলবুল পাখির ওপর আঙুল রাখল। বলুন তো, আমার আঙুল কোথায়? ওস্তাদ চোখ বন্ধ করলেন, হৃৎস্পন্দন শুনলেন। আমান তার হাত শক্ত করে ধরল। ওস্তাদ হাসলেন, হুজুর, আপনার আঙুল এই মুহূর্তে সেই বুলবুল পাখির বাম চোখের ওপর আছে, যে পাখিটি ফুলের তোড়ার তৃতীয় ডালে বসে আছে। সেখানে আমি ভুল করে নীলের জায়গায় ফিরোজা রঙের গিঁট দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি সেটি আর ঠিক করিনি, কারণ প্রকৃতিতেও কোনো কিছু একদম নিখুঁত হয় না। দূত নিচু হয়ে ভালো করে দেখল। সত্যি, সেখানে রঙের খুব সূক্ষ্ম একটি পার্থক্য ছিল, যা বুলবুলের চোখটিকে আরও বেশি জীবন্ত করে তুলেছিল। দূতের মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো, আল্লাহু আকবার। মালিক রুকনউদ্দিনের মুখ সাদা হয়ে গেল। সে চরম লজ্জা আর পরাজয়ের ভারে নুয়ে পড়ল। দূত উঠে দাঁড়ালো এবং ঘোষণা করল, নুরাবাদ শহরের মানুষেরা, সাক্ষী থেকো। আজ আমি হাতের নয়, ইমানের মুজেজা দেখলাম। এই গালিচা সুলতানের পায়ের নিচে বিছানো হবে না, বরং এটি তার খাস ইবাদতখানার দেওয়ালের শোভাবর্ধন করবে। তারপর সে সিপাহীদের ইশারা করল। সোনা ও রত্নে ভরা থালা ওস্তাদের পায়ের কাছে এনে রাখা হল। কিন্তু ওস্তাদ জিয়াউদ্দিন সেগুলোর দিকে ফিরেও তাকালেন না। তিনি আমানকে সামনে এগিয়ে দিলেন এবং বললেন, এই পুরস্কার আমার নয়, এই বাচ্চাটির। যদি সে না থাকত তবে আমার শিল্প আমার বুকেই দাফন হয়ে যেত। দূত আমানের প্রশংসা করল। তারপর যাওয়ার সময় এমন একটি কথা বলল যা ওস্তাদ জিয়াউদ্দিন, মালিক রুকনউদ্দিন এবং পুরো বাজারকে হতবাক করে দিল। ওস্তাদ জিয়াউদ্দিন, সুলতান আরও একটি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যে কারিগরের হাতে এমন প্রভাব রয়েছে তাকে যেন অবিলম্বে রাজধানীতে ডাকা হয়। সুলতান তার শাহজাদের প্রশিক্ষণের জন্য এমন একজন ওস্তাদের সন্ধানে আছেন, যিনি তাকে শুধু শিল্পই নয়, বরং আধ্যাত্মিকতা এবং ধৈর্যও শেখাতে পারবেন। আপনি কি আমাদের সাথে যাবেন? এটি কোনো রাজকীয় ফরমানের চেয়ে কম ছিল না। একজন সামান্য গালিচা কারিগরকে শাহজাদার শিক্ষক হওয়ার আমন্ত্রণ। মালিক রুকনউদ্দিনের গনে হল যেন কেউ তার করিজা টেনে বের করে নিয়েছে। অন্যদিকে উস্তাদ জিয়াউদ্দিন ভাবনায় পড়ে গেলেন যে এটাই কি সেই ভাগ্য যার প্রতিশ্রুতি তিনি সেসব অন্ধকার রাতে আল্লাহর কাছে দোয়ায় পেয়েছিলেন। উস্তাদ জিয়াউদ্দিন তার আলোহীন চোখগুলো আকাশের দিকে তুললেন এবং মনে মনে ইস্তেখারা করলেন। তিনি অনুভব করলেন যে এই ডাক শুধু একজন বাদশাহর নয়, বরং সময়ের দাবি, কারণ শিল্পকে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছানো দরকার ছিল, যাতে সেখানে লালিত অহংকার চূর্ণ করা যায়। তাই উস্তাদ জিয়াউদ্দিন রাজকীয় দূতের সামনে একটি শর্ত রাখলেন যে তিনি অবশ্যই রাজধানীতে যাবেন, তবে তার ছাত্র আমান এবং তার অসুস্থ স্ত্রী খাদিজা সুলতানাকে সাথে নিয়ে।
আর এটাও শর্ত যে তিনি সেখানে রাজকীয় মেহমান হয়ে নয়, বরং একজন সামান্য সেবক হয়েই থাকবেন। দূত বাধ্য হয়ে এই শর্ত মেনে নিল। ওদিকে মালিক রুকনউদ্দিন নিজের আক্রোশের আগুনে নিজেই জ্বলছিল। সে শেষ চেষ্টা হিসাবে দূতকে ঘুষ দেওয়ার চেষ্টা করল, যাতে সে উস্তাদ জিয়াউদ্দিনকে সাথে না নিয়ে যায়। কিন্তু দূত তার দিকে এতই অবজ্ঞার দৃষ্টিতে তাকালো যে মালিক রুকনউদ্দিনের অবশিষ্ট যেটুকু সম্মান ছিল তাও ধুলোয় মিশে গেল। এভাবে উস্তাদ জিয়াউদ্দিনের কাফেলা নুরাবাজ শহরের গলিগুলোকে বিদায় জানিয়ে রাজকীয় রাজধানীর দিকে রওনা হল। পিছনে পড়ে রইল কেবল মালিক রুকনউদ্দিন আর তার খা খা করা গুদাম। লোকে বলে, ঈর্ষা মানুষকে এমন জায়গায় নিয়ে গিয়ে আছড়ে ফেলে যেখান থেকে ফেরার কোনো পথ থাকে না। অল্প সময়ের মধ্যেই তার ব্যবসার ওপর এমন অলক্ষণে ছায়া পড়ল যে তার নিজের কর্মচারীরাও তাকে ছেড়ে চলে গেল, আর সে এক অজ্ঞাত নামহীন জীবন কাটাতে বাধ্য হল। যাই হোক, উস্তাদ জিয়াউদ্দিন যখন রাজধানীতে পৌঁছলেন, সেখানকার জাঁকজমক দেখে আমানের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। আকাশচুম্বী মিনার, মার্বেল পাথরের মেঝে আর ফোয়ারার জলতরঙ্গ সবকিছুই কোনো স্বপ্নের মতো লাগছিল। সুলতান উস্তাদ জিয়াউদ্দিনকে এমনভাবে অভ্যর্থনা জানালেন যেন কোনো অলি আল্লাহকে বরণ করা হচ্ছে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল, কারণ শাহজাদা আলিয়ার, যার শিক্ষক এখন ওস্তাদ জিয়াউদ্দিন হতে যাচ্ছিলেন, সে ছিল অত্যন্ত জেদি, অহংকারী এবং বদমেজাজি এক যুবক। তার নিজের তলোয়ার এবং শক্তির ওপর তার খুব অহংকার ছিল, এবং একজন অন্ধ তাঁতির কাছে কিছু শেখাটাকে সে নিজের অপমান বলে মনে করত। প্রথম দেখাতেই শাহজাদা আলিয়ার তাকে অবজ্ঞার চোখে দেখল এবং বিদ্রূপের সুরে বলল, বাবা, আপনি তো নিজেই দেখতে পান না, আমাকে দুনিয়া কি দেখাবেন? আমার বাবা হয়তো বুড়ো বয়সে নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছেন, তাই তিনি তলোয়ার চালানো হাতগুলোকে সুতো পরানো শেখাতে চাইছেন। ওস্তাদ জিয়াউদ্দিন হেসে উত্তর দিলেন, শাহজাদা, চোখ তো কেবল দৃশ্য দেখায়, আসল সত্য দেখার জন্য তো অন্তরের দৃষ্টির প্রয়োজন হয়। আর তলোয়ারের কথা যদি বলো, তবে মনে রেখো যে সুতো জোড়া লাগানোর কাজ করে, আর তলোয়ার কাটার কাজ করে। যে জোড়া লাগাতে জানে না, সে রাজত্ব পড়তেও পারে না। এই কথাটি শাহজাদার গায়ে খুব লাগল, কিন্তু সুলতানের আদেশের কারণে সে বাধ্য ছিল। শিক্ষার প্রক্রিয়া শুরু হল, তবে এই শিক্ষা কোনো বইয়ের শিক্ষা ছিল না। ওস্তাদ জিয়াউদ্দিন শাহজাদাকে তাঁতের উপর বসালেন। শাহজাদা রাগে ফুঁসছিল, কিন্তু যখন সে রেশমের মিহি সুতোগুলো ছুঁতে শুরু করল, তখন সে বুঝতে পারল যে এটি তলোয়ার চালানোর চেয়ে বহুগুণ বেশি কঠিন কাজ। ওস্তাদ তাকে ঘণ্টার পর ঘণ্টা কেবল একটি গিঁট লাগানোর অনুশীলন করাতেন। কখনো সুতো ছিঁড়ে যেত, কখনো জট পাকিয়ে যেত। শাহজাদা বিরক্ত হয়ে সুতোগুলো জোরে টান দিত। তখন ওস্তাদ নম্রভাবে বলতেন, ধৈর্য আলিয়ার, ধৈর্য, সুতোর সাথে লড়াই করো না, তাকে বোঝো। প্রজারাও এই সুতোগুলোর মতোই হয়, যদি জোরে টানো তবে ছিঁড়ে যাবে, আর যদি ঢিলা ছেড়ে দাও তবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। একজন বাদশাকে তার প্রজাদের ঠিক সেভাবেই সামলাতে হয় যেমন একজন কারিগর রেশমকে সামলায়। সময় কেটে চলল। শাহজাদার রাগ তো পুরোপুরি কমল না, কিন্তু তার মনে কৌতূহল জেগে উঠল। সে দেখত যে আমান, যে বয়সে তার চেয়ে ছোট এবং মর্যাদায় সাধারণ, সে কত সহজে এবং শান্তিতে জটিল সব নকশা তৈরি করে ফেলে। এই ব্যাপারটি তার অহংকারে আঘাত হানত। একদিন রাজদরবারে এক অদ্ভুত ঘটনা ঘটল। প্রতিবেশী রাজ্যের এক রাষ্ট্রদূত এলো এবং সে সুলতানের সামনে দুটি বাক্স রাখল। দুটিতেই একটি করে মুকুট ছিল এবং দুটি দেখতে ঠিক একই রকম ছিল। রাষ্ট্রদূত শর্ত দিল, এগুলোর মধ্যে একটি মুকুট আসল হীরার তৈরি আর অন্যটি কেবল কাঁচের টুকরোর। কিন্তু এগুলোর চমক আর গড়নে দৃশ্যত কোনো পার্থক্য নেই। যদি আপনার বুদ্ধিমান পারিসরারা না ছুঁয়ে এবং না ভেঙে বলে দিতে পারেন যে কোনটি আসল, তবে আমাদের বাদশাহ আপনার বশ্যতা স্বীকার করে নেবেন। অন্যথায় আপনাকে আমাদের বশ্যতা স্বীকার করতে হবে। দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। বড় বড় রত্নবিশারদেরা এলেন, দূরবীন দিয়ে দেখলেন, কিন্তু কোনো পার্থক্য চোখে পড়ল না। সুলতানের কপালে ঘাম জমে গেল। সাম্রাজ্যের সম্মান আজ বাজি রাখা হয়েছে। শাহজাদা আলিয়ারও এগিয়ে এলো, কিন্তু সেও ব্যর্থ হল। অবশেষে সুলতান উস্তাদ জিয়াউদ্দিনকে ডাকলেন। রাষ্ট্রদূত হেসে উঠল, এখন কি একজন অন্ধ লোক বিচার করবে? উস্তাদ জিয়াউদ্দিন অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, মাঝে মাঝে আলোতে যা দেখা যায় না তা অন্ধকারে অনুভব করা যায়।
তিনি আদেশ দিলেন যে 2টি মুকুটকেই রোদে রেখে দেওয়া হোক। সবাই অবাক হল যে এতে কি লাভ হবে। কিছুক্ষণ পর তিনি আমানকে জিজ্ঞেস করলেন, বেটা, কোনো মুকুটের উপর কি কোনো নড়াচড়া দেখতে পাচ্ছ? আমান মনোযোগ দিয়ে দেখল এবং বলল, জি ওস্তাদ, ডান দিকের মুকুটটিতে একটি প্রজাপতি এসে বসেছে, আর বাম দিকের মুকুটটিতে কিছুই নেই। ওস্তাদ মুচকি হাসলেন এবং বললেন, মহামান্য সুলতান, ডান দিকের মুকুটটি আসল। আসল জিনিসের প্রকৃতি ঠান্ডা হয়, আর নকুল জিনিসের প্রকৃতি গরম। কাচ রোদে তেপে উঠেছে, তাই প্রজাপতি সেখানে বসেনি, কিন্তু হীরা রোদেও তার শীতলতা ধরে রাখে। প্রজাপতি সেই শীতলতাকেই অনুভব করেছে। রাষ্ট্রদূত ওস্তাদের পায়ের কাছে লুটিয়ে পড়ল এবং মেনে নিল যে তার ফয়সালাই সঠিক। সেই দিন শাহজাদা আলিয়ারের আত্মা কেঁপে উঠল। সে অনুভব করল যে অন্ধ লোকটিকে সে তুচ্ছ মনে করত, তার কাছে এমন অন্তর্দৃষ্টি রয়েছে যা রাজকীয় কোষালারের চেয়েও বহুগুণ বেশি দামি। ওই রাতেই শাহজাদা নিজে ওস্তাদ জিয়াউদ্দিনের ঘরে গেল, যেখানে তিনি তখন নামাজ পড়ছিলেন। শাহজাদা চুপচাপ তার পেছনে বসে রইল। যখন তিনি নামাজ শেষ করলেন, তখন শাহজাদা কাঁদতে কাঁদতে তার 2 হাঁটু জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দিন ওস্তাদ, আমি চোখ থাকতেও অন্ধ ছিলাম। আপনি আমাকে শিখিয়েছেন যে আসল শক্তি তলোয়ারে নয়, বরং প্রজ্ঞা ও ধৈর্যের মধ্যে রয়েছে। ওস্তাদ জিয়াউদ্দিন তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার বাছা, আজ তুমি সত্যিকার অর্থে একজন বাদশাহ হওয়ার যোগ্য হয়েছ, কারণ যে মাথা নোয়াতে জানে সেই দুনিয়াকে ওপরে তুলতে পারে। এরপর থেকে শাহজাদা আলিয়ার অত্যন্ত নিষ্ঠার সাথে ওস্তাদ জিয়াউদ্দিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে লাগল। সে কেবল গালিচা বুনতেই শিখল না, বরং ন্যায় বিচার, দয়া এবং ধৈর্যের সুতোগুলোকেও তার চরিত্রে এমনভাবে গেঁথে নিল যা ভবিষ্যতে তাকে ইতিহাসের এক অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সুবিচারক শাসক হিসেবে গড়ে তুলেছিল। বছর গড়িয়ে চলল। ওস্তাদ জিয়াউদ্দিন এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন। তার উদ্দেশ্য পূর্ণ হয়েছিল। খাদিজা সুলতানা আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। একদিন সন্ধ্যায় ওস্তাদ জিয়াউদ্দিন আমান এবং সুলতান আলিয়ারকে নিজের কাছে ডাকলেন। তার চেহারায় এক আধ্যাত্মিক জ্যোতি ছিকড়ে পড়ছিল। তিনি আমানের হাত সুলতান আলিয়ারের হাতে তুলে দিয়ে বললেন, আমার সন্তানেরা, এই দুনিয়া একটি তাঁত, আর আমরা সবাই তার সুতো। মনে রেখো, যতদিন আমরা একে অপরের সাথে জুড়ে থাকব, নকশাটি সুন্দর থাকবে। যেদিন সুতো আলাদা হয়ে যাবে, গালিচাটিও ছিন্নভিন্ন হয়ে যাবে। এই কথা বলে সেই মহান ওস্তাদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুতে পুরো শহর কাঁদছিল। তবে এই চোখের জল কেবল শোকের ছিল না, বরং সেই উত্তরাধিকারের জন্যে ছিল যা তিনি পেছনে রেখে গিয়েছিলেন। সুলতান আলিয়ার ওস্তাদ জিয়াউদ্দিনের স্মৃতিতে একটি বিশাল এবং চমৎকার মাদ্রাসা নির্মাণ করলেন, যার প্রধান দরজায় সেই নীল গালিচাটি ঝোলানো হল যা ওস্তাদ জিয়াউদ্দিন এবং আমান মিলে বুনেছিলেন। এই গালিচার উজ্জ্বলতা শত শত বছর ধরে অটুট ছিল, আর যেই এটি দেখত সে এই শিক্ষাই পেত যে মানুষের আসল সম্পদ হল তার নিয়াত এবং তার ধৈর্য, আর আল্লাহর সাহায্য তাদের সাথেই থাকে যারা ঘোর অন্ধকারেও আশার আঁচল ছেড়ে দেয় না। অন্যদিকে আমান রাজকীয় কারখানাগুলোর তত্ত্বাবধায়ক হল এবং সে ওস্তাদ জিয়াউদ্দিনের শিল্পকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিল। নুরাবাদ শহর থেকে শুরু হওয়া এই কাহিনী সত্য এবং আমানতদারির এমন এক দৃষ্টান্ত হয়ে রইল যা যুগের ধুলোও কখনো ম্লান করতে পারেনি। প্রিয় বন্ধুরা, আশা করি হৃদয় ছুঁয়ে যাওয়া এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে প্রতিটি নতুন ও সেরা ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।